singing and dancing on a stage because that's my dream, to be a famous celebrity, and I know I will be. I'm proud of myself. Waiting for you. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যার কথা শুনলেন, এই মেয়েটাকে কি দেখে আপনাদের মনে হয় যে মা বাবা তার উপরে নির্যাতন করেছে, ফিজিক্যাল, মানসিক, এই যে বিভিন্ন ধরনের যে নির্যাতনের কথা বলা হচ্ছে এবং তিনি যে কোর্টে মামলা করেছেন এবং মামলার ব্রিফিংয়ে এখানে এই মেয়েটি যেভাবে চটাং করে কথাবার্তা বলতেছে এবং সে যেভাবে বলতেছে যে মা বাবা মনে করে আমি নাকি তাদের প্রপার্টি, সম্পত্তি, কিন্তু আমি তো তাদের সম্পত্তি না, আমি একজন মানুষ, হিউম্যান। তো অনেক ইংরেজিতে অনেক চটাং করে যেভাবে কথা বলেছে, তো পড়িয়েছিল বলে আজকে তুমি চটাং করে মা বাবার বিরুদ্ধে কথা বলতেছো। তো প্রিয় দর্শক, এই মেয়েটির যে বচনভঙ্গি, তার যে ভাষা, তার যে আপনার ড্রেস আপ, তার যে চুলের কাটিং, তার যে ফেস, তার যে কথাবার্তা, Some parents, yes, some parents are not parents, they are criminals. That is why those সব কিছু দেখে আমার কাছে মনে হচ্ছে শাহবাগী ভার্সন, নেক্সট শাহবাগী হয়ে যাবে এই মেয়েটি এবং পরিকল্পিতভাবে হয়তো এই মেয়েটিকে দিয়ে মামলা করিয়েছে। অনেকে হয়তো একমত হবেন, অনেকে হয়তো দ্বিমত পোষণ করবেন, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, এই মেয়ে যেভাবে এখানে ক্যামেরার সামনে, সাংবাদিকদের সামনে এবং কোর্টে যেভাবে কথা বলেছে, তার যে ফোর্স, তার যে কথার স্পিরিট, মা বাবা আমার কাছে মনে হয় তার কাছে অসহায় এবং মা বাবা তাকে শাসন করতে না পেরে হয়তো তিনি উচ্ছৃঙ্খল জীবনযাপন করেন, হয়তো তার চলাফেরা ভালো না, মা বাবা শাসন করেছে। এই যে শাসন করাকে সে মনে করেছে তার উপর নাকি টর্চার করেছে, মানসিক, ফিজিক্যাল মনে করছে যে টর্চার করেছে। এই যে সে যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, এই যে বিদেশি কালচারে যে পড়ালেখা করতেছে, বিদেশে তো আপনারা দেখবেন যে সেখানে ছেলেমেয়েরা আসলে মা বাবাকে গুরুত্ব দেয় না এবং তারা তাদের ইচ্ছা মতন চলাফেরা করে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, অ্যান্ড বাঙালি বাপ মা তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে আমার মনে হয় সবচাইতে বড় ভুল করেছে। এখন তারা এটা বুঝতে পেরেছে, তো যার কারণে তাকে একটু শাসন করলে, ওই যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেখা করেছে ওইখানে তো শিক্ষা দিয়েছে যে মা বাবাকে কেয়ার করবা না, তুমি তোমার মতন স্বাধীন, তুমি তোমার মতন ইচ্ছা মতন চলাফেরা করবা, এখানে মা বাবা কিছু বললে পারে তুমি প্রতিবাদ করবা। এই যে সব উচ্ছৃঙ্খলপনা বিদেশি কালচারে পড়ালেখা শিখিয়েছে, আর সেটা শিখেই এখন আজকে সে মা বাবার বিরুদ্ধে কথা বলতেছে। মা বাবার সামান্য যে শাসন রয়েছে সেটাও সে অ্যাকসেপ্ট করতে পারতেছে না। প্রিয় দর্শক, আমার কাছে এটাই মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। আমার সঙ্গে যদি একমত হন একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, আমরা বলতে চাই আসলে এই মা বাবা কারা, তারা প্রকৃত সত্য ঘটনা সামনে তুলে ধরুক। তার কথাবার্তা শুনে আমরা যতটুকু বুঝতে পারলাম যে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, এই মেয়েটির যে কথাবার্তা, আচরণ, এটা আসলে খাপ খায় না এবং সে যেভাবে মা বাবার বিরুদ্ধে অভিযোগ আনতেছে, এতে কিন্তু মানুষও কিন্তু এই মেয়েটির পক্ষে কথা বলতেছে এবং সবাই কিন্তু কমেন্টে একটা কথা বলতেছে, হচ্ছে শাহবাগীদের আপনার কি বলবো নেক্সট ভার্সন আর কি। তো যাই হোক, আমরা এই মা বাবা কারা আছেন আপনারা প্রকৃত সত্য বিষয়টি তুলে ধরেন, তাহলে এটি দেশের জনগণের কাছে স্পষ্ট হবে। না হলে এই যে মা বাবার বিরুদ্ধে সন্তান যে অভিযোগ করতেছে, মারধরের অভিযোগ করতেছে, ফিজিক্যাল হ্যারাসমেন্টের অভিযোগ করতেছে, মানসিক হ্যারাসমেন্টের, মেন্টালিটি হ্যারাসমেন্টের কথা বলতেছে, এক্ষেত্রে কিন্তু মা বাবার সুনাম নষ্ট হবে। আপনাদের কারণে কিন্তু সারা বাংলাদেশের মা বাবার সুনাম নষ্ট হবে। এই ক্ষেত্রে ওই মা বাবা যারা আছেন আপনারা এই বিষয়ে কথা বলেন। আর এই যে যারা আপনারা এই মামলা লড়তেছেন, যেসব আইনজীবী এই মেয়েটির পক্ষে, আপনাদেরকে বলবো সত্য বিষয়টি আপনারা তুলে ধরেন, না হলে মা বাবার প্রতি সন্তানের নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু বেড়ে উঠবে। এই যে মেয়েটির এই ঘটনাকে দেখে কিন্তু অনেকে কিন্তু উৎসাহিত হবে। সামান্য একটু আপনার শাসন করলে পারে, ঘরের বাইরে যেতে না দিলে পারে, মেয়েদের যে ধরনের কাজ করার কথা তারা যদি উল্টোপাল্টা কাজ করে, নেশা করে, বিড়ি খায়, সিগারেট খায়, ইয়াবা নাই এবং ছেলেদের সঙ্গে যদি ঘোরাফেরা করে, আড্ডা করে, রাতে যদি দেরিতে বাড়িতে ফেরে এবং তাদেরকে যদি শাসন করা হয়, সেক্ষেত্রে দেখা যাবে তারা উচ্ছৃঙ্খল হয়ে যাবে। এই মেয়েটিকে দেখে অনুপ্রেরণা হবে, তারাও দেখা যাবে যে মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। তো এইভাবে আসলে চলতে দেওয়া যায় না। প্রিয় দর্শক, এটা বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি না, এটা বিদেশি কালচার বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য আমার মনে হচ্ছে এটা একটা গভীর ষড়যন্ত্র। প্রিয় দর্শক, এই ক্ষেত্রে আমি আইনজীবীদেরকে বলবো আপনার সঠিক বিষয়টি উদ্ঘাটন করুন এবং এই বিষয়ে আপনার মামলা লড়েন। আর পুলিশ প্রশাসনের কাছে যেহেতু মামলা গেছে, আপনার সঠিকভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা কি এটা আপনার মানুষের সামনে তুলে ধরেন। হ্যাঁ, আমি এই কথা বলতেছি বলেই যে মা বাবা তার উপর নির্যাতন করে নাই, মানসিক টর্চার করে নাই, বিষয়টা যে সত্য হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, হতে পারে তার উপরে মানসিক নির্যাতন, তাকে টর্চার করতে পারে, কিন্তু সেটা তদন্তের বিষয়। কিন্তু মেয়েটির এই চটাং কথাবার্তা এবং তাকে যদি মানসিক টর্চার করতো, মেন্টালি, ফিজিক্যালি সব কিছু টর্চার করতো, তাহলে তার আজকের এই যে এই ধরনের মুভমেন্ট, এই ধরনের কথাবার্তা তার মুখ দিয়ে ফুটতো না। সে হয়তো নরম ভদ্র থাকতো, কাঁদতো এবং সে সবার কাছে সাহায্য চাইতো, তার ভাবই থাকতো অন্যরকম। কিন্তু তার এই চটাং কথাবার্তায় কিন্তু সন্দেহ সৃষ্টি হয়েছে। অতএব এই বিষয়ে তদন্ত করে সঠিক যে বিষয়টি, সঠিক যে ঘটনা, এটি মানুষের সামনে তুলে ধরবেন বলে আমরা আশা করি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।